আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ওয়ালটনের এই 14 ইঞ্চি টিভিটাই সমস্যা সমাধান করার জন্য। তো চলুন টিভিতে প্লাগ ইন করা হোক। তো টিভিতে কারেন্টের লাইন দিলাম, সুইচ অন করলাম। এখন টিভির যে পাওয়ার সুইচ আছে, পাওয়ার সুইচটা প্রেস করলাম, দেন টিভিতে পাওয়ার চলে আসছে। তো এখন টিভিটা চালু হলেই টিভির যে সমস্যাটা দেখা যাবে। দেখেন, এই দেখেন এর যে দাগ, খাড়াখাড়ি যে দাগ, ঠিক আছে, মাঝখান দিয়ে খাড়া যে দাগটা, লম্বা হরিজেন্টালের যে দাগটা, এই দাগটাই এই টিভির সমস্যা। তো এই দাগটা কি জন্য আসলো, কি কারণে আসলো, এটাই আসলে দেখার বিষয়। দেখেন, টিভি খোলা হয়ে গেছে। দেখেন টিভি ওই একই পজিশনে, একই অবস্থায় আছে। তো এখন যেটা করতে হবে সেটা, টিভি যেহেতু চালু আছে, সব কিছুই ঠিক আছে, শুধু এই হরিজেন্টাল যে দাগটাই শুধু সমস্যা। সেক্ষেত্রে এই যে এই ইয়ক কয়েলের যে কানেকশন আছে, কানেকশনের এই এই যে এই পয়েন্টের যে ভোল্টেজগুলা, ভোল্টেজ মাপলে পরে কয়েল ভালো আছে কি খারাপ আছে বোঝা যাবে। দেখেন, কয়েলের এই হরিজেন্টালের এই মাথায় যে ভোল্টেজটা থাকার কথা আছে, ঠিক আছে, এখন এর ভোল্টেজটা এই অপোজিট সাইডের এই ঠিক এইখানে মাপ দিলে বোঝা যাবে যে কয়েলটা ভালো আছে কি খারাপ আছে। তাহলে আমাদের আর কয়েল আর মাপার প্রয়োজন নাই। তো দেখেন, ভোল্টেজ এই পাশেও ঠিক আছে, তার মানে ইয়ক কয়েল যেটা সেটা আমাদের ভালো আছে। তো এর যে সমস্যাটা আসলে এর সার্কিট থেকেই হচ্ছে। যে কোনো এক স্থানে ভোল্টেজটা আসলে বুস্ট হওয়ার কথা, বুস্ট হচ্ছে না। তো দেখেন, এই যে ছোটো যে কয়েলটা থাকে এখানে, কয়েলের দেখেন এ মাথায় দেখেন সেম ভোল্টেজই আছে। এখন এর অপোজিট সাইডে, এর অপর পাশে আসলে দেখা লাগবে, ঠিক আছে। দেখে এখানে ভোল্টেজ, হ্যাঁ এখানেও আসলে প্রবের কারণে দেখেন এখানে ভোল্টেজ ওই সেম ভোল্টেজই আছে। তো এর আসলে প্রবের কারণের বাড়ি দিতে দেখেন এখানে যে কানেক্টিং, এই দেখেন এখানে ভোল্টেজ আছে। দেখেন, এই দেখেন, এইখানে ভোল্টেজ আছে। হ্যাঁ, এটা আসলে নেগেটিভ। আর এই পাশ দিয়ে এই যে এখানে আসলে এই যে ক্যাপাসিটার আছে। হ্যাঁ, এই পাশে ভোল্টেজ দেখেন এখানে আছে, কিন্তু এই ক্যাপাসিটারের এই পাশে দেখেন ভোল্টেজ নাই। তো যে সমস্যাটা এইটুকের মাঝখানে আছে, এইখানে মাঝখানে আছে, ঠিক আছে। তো বেশি আর কষ্ট করা লাগলো না। যে সমস্যাটা এখানেই আছে। দেখেন, দেখেন, তো সার্কিটটা এই দেখেন কি অবস্থা হয়ে আছে পুড়ে। যাই হোক, এটা আসলে দীর্ঘদিন চলার কারণে আসলে এই কানেক্টরে আসলে জং ধরে এই বুস্ট হওয়ার কথা আসলে ভোল্টেজটা, ঠিক আছে, কিন্তু আসলে এইখানে বুস্ট হইতে পারতেছিল না এই কানেকশনটা পুরার কারণে, ঠিক আছে। তো দেখেন, কানেকশন আমি লাগাই দিছি, ঠিক আছে, সময় স্বল্পতার কারণে আসলে ওটা দেখাই নাই, ঠিক আছে। তো দেখেন, এখানে যে কানেকশনটা দিছি, দেখেন পিওর কপার কপারের তার দিয়ে, ঠিক আছে, যেন ভবিষ্যতে এই কানেকশনটা আর নষ্ট না হয়, যার জন্য কপারের তার দিয়ে কানেকশন করে দিছি। তো যাই হোক, আপনারা যারা নতুন এই ভিডিওটা যারা দেখতেছেন, তারা অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কানেকশন মোটামুটি সব দেয়া হয়ে গেছে। তো এখন এর যে পাওয়ার সুইচটা দেব, দেখেন পাওয়ার সুইচটা দিছি।
তো দেখেন এর যে সিরিজ যে বাল্বটা দেখেন একটুকু জ্বলতেছে না, খুবই স্মুথলি, ঠিক আছে, খুবই স্মুথভাবে এই টিভিটা চালু হয়ে গেছে, ঠিক আছে, আর কোনো সমস্যাই নাই। তো এর যে ভিউটা দেখেন, সামনে যে এই দেখেন টিভিটা কি সুন্দর চলতেছে, আর কোনো সমস্যা নেই, হরিজন্টাল ভার্টিক্যাল কোনো সমস্যা নেই। এখন ডিশের যে কানেকশন এই কানেকশনটায় দেখেন দিয়ে দিলাম টুইনারে, চ্যানেল বক্সে দেখেন কানেকশনটা দিয়ে দিলাম, দেখেন ছবি চলে আসছে, ঠিক আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার ছবি চলে আসতেছে। আর যে কালো দাগ লাভ পাচ্ছে এটা তো জানেনই যারা কাজ করেন, এটা আসলে ক্যামেরা মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে ভিডিও করলে এরকম সিআরটি টিভিতে হয়, ঠিক আছে। তো দেখেন কত ক্লিয়ার ছবি। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো টিভির সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।